এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। সুতরাং খবরটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, বুধবার 2 তারিখ বিশেষ করে সন্ধ্যা বা রাত্রের দিকে যদি দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ সন্ধ্যার দিকে অনেকটাই কমে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, এর পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, আসানসোল, এই এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত্রের দিকে বিশেষ করে রাত 10টা-11টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় বেড়ে যাবে দেখুন, বিশেষ করে এদিকে দুর্গাপুর, আসানসোল, এর পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, এদিকে দেখুন বীরভূমের নলহাটি, এদিকে ধুলিয়ানের পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসুন এবার দেখে নিই উত্তরবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে। তো বুধবার 2 তারিখ যদি সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই। তবে বিশেষ করে কোচবিহারের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, এদিকে দেখুন করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার 2 তারিখ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে দেখুন, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে বরৈপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, বেলদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বাতাগাঁও, মোহনপুর, এগরা, জলেশ্বর, কাথি, মন্দারমণি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন খেজুরি, হলদিয়া, বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে বালচি, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভেতরের দিকে যদি বিশেষ করে দেখি, এদিকে জঙ্গলপাড়া, মশা, সিঙ্গুর, আমতা, জগৎবন্ধপুর, খানাফুল, ঘাটাল, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়া, শান্তিপুর, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোনামুখী, দুর্গাপুর, ঘোষখোড়া, বোলপুর, কাটুয়া, সিউড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে দেখুন, মুর্শিদাবাদে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে বিশেষ করে এদিকে চাকুলিয়া, এর পাশাপাশি এদিকে বড়াই, এখানেও কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দুপুরের দিকে দুপুর 2টো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দুপুর 2টো নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, জয়নগর, মাজিলপুর এর পাশাপাশি গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভেতরের দিকে বিশেষ করে বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাথি এদিকে দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম, জলেশ্বর এখানে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন এদিকে তুলনামূলকভাবে বিশেষ করে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, খতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, এদিকে ফুরা, পুরুলিয়া এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, ঘুষখোড়া, বর্ধমান, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে চাকদা, বনগাঁ, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে চাকদা, রানাঘাট এদিকে বনগাঁ, শান্তিপুর, বাগুড়া, কৃষ্ণনগর এদিকে মুরাগাছা, চাপড়া, পাটুলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া স্বপনগড়, বাদুরিয়া, হাবড়া, নাগরুখোরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঢাকি, হিলাগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাত্রের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে পশ্চিমের জেলা এদিকে বর্ধমান, দুর্গাপুর এদিকে সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বীরভূমের নলহাটি, মুর্শিদাবাদের ধুলিয়ান এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 3 তারিখ। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে খুবই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত্রের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত 10টা নাগাদ, 9টা-10টা নাগাদ কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি এদিকে দার্জিলিং, নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুরের দেখুন এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ এর পাশাপাশি এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এর পাশাপাশি রাজমহল এদিকে মলদা, পরশা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধিব্রুগড়, অরুণাচল প্রদেশ, ইটানগর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে শিয়ালচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরায় দেখুন বিশেষ করে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মিজোরাম, আইজল, মণিপুর, নাগাল্যান্ড এই বেলটিতে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, সিগড়া
এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, এদিকে শিবরামপুর, মদন, ময়মনসিংহ, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন, এ সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগঞ্জের বিশেষ করে কুতুবদিয়া, থানাচি, এর পাশাপাশি মহেশখালী, এদিকে ফটিকছড়ি উপজেলা, খগড়াছড়ি, দীঘিনালা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার শুক্রবার 4 তারিখের আপডেটটা আপনাদের জানিয়ে দিই। শুক্রবার 4 তারিখে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, শুক্রবার 4 তারিখে গিয়ে যদি দেখি, তাহলে দেখুন বিশেষ করে সকালের দিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি কোথায় কোথায় দেখুন, এদিকে মুর্শিদাবাদ, এর পাশাপাশি বীরভূম, এদিকে নদিয়া, এর পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি, তাহলে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, রাত্রের দিকে বিশেষ করে রাত্রের দিকে আরও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকবে। বিশেষ করে দেখুন, এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এর পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগঞ্জ, এর পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কলয়, রংপুরে, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।